আসসালামু আলাইকুম, আমি নিউজ 21 থেকে রাবেয়া খাতুন। আমরা এই মুহূর্তে রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে, আর এইখানে এক ভুক্তভোগী, আমরা তার মুখ থেকে শুনবো সে এখানে কেন আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম মুজাম্মেল খান। আমি মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুর বাসিন্দা। আমি 5 মে গণহত্যার পরে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগ ছাত্রলীগের রুবেল নামে এবং বিএনপি যুব দলের মাস্টার রিপন ওরফে সাইফুল, কিং মাস্টার রিপন ওরফে সাইফুল, সাগর, আরও অন্যান্য কিছু ব্যক্তি আমার ব্যবসা প্রতিষ্ঠানটি নষ্ট করে দেয় এবং তালা মেরে দেয়। মেরে দেওয়ার পরপরই তাদের 3বার আমি 3 জায়গায় বিচার করি। বিচার করার পর তাদেরকে বলা হয় 2 লক্ষ টাকা দিতে হবে, কিছু সময় 1.5 লক্ষ টাকা দিতে হবে, কিছু বলা হয় 1 লক্ষ টাকা দিতে হবে। এভাবে আমার প্রতিষ্ঠানটি না দেওয়ার কারণে আমাকে অলরেডি ব্যবসা তালা মেরে দেওয়ার পরে ওই তালাকৃত বাড়িওয়ালা থেকে আমাকে 5 দিনের সময় দেয়, 5 থেকে 7 দিনের সময় দেয়। ব্যবসা প্রতিষ্ঠানটি তার মালামাল সম্পূর্ণ লুট করে নিয়ে যাবে। এই প্রেক্ষাপটে আমি একটি জুডিশিয়াল কোর্টে আমি একটি মামলা করি। মামলা করার প্রেক্ষাপটে সম্পূর্ণ মালামাল লুটপাট করে নিয়ে যায়। আমার 20 থেকে 25 লক্ষ টাকা দোকানে মালামাল ছিল। এই মালামালটি নিয়ে তারা আমাকে স্থগিত থাকে নাই, কিন্তু আমাকে এলাকায় থাকতে দেয় নাই। 3বার আমাকে মারধর করে এবং আমাকে 3বার মারধর করেছে এবং আমি থানায় 5বার অভিযোগ, 3বার জিটি নেওয়ার পরে ওসিকে জানানোর পরও ওসি আমার এই ব্যাপারটা নিয়ে তদন্ত করেনি এবং তদন্ত বলে আমাকে বারবার দেখতেছি বলে আমাকে নীরব করে দেয়। এক পর্যায়ে আমি কোর্টে মামলা করি। এই মাসের 30 তারিখেও আমাকে একবার মারধর করে রুবেল মাস্টার রিপন ওরফে মাস্টার কিং রিপন, ছিনতাইকারী, উনি বিশেষ করে ছিনতাইকারীদের কিশোর গ্যাংয়ের লিডার। অবশ্য কিশোর গ্যাংয়ের মোহাম্মদপুরে বিশেষ ভাগ ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, বছিলা, মেট্রো হাউজিং এইসব নিয়ে মোহাম্মদপুর 3 রাস্তা মোড় নিয়ে ছিনতাইকারী করে। বিশেষ করে এই মাস্টার রিপন এবং উনি কিশোর গ্যাংয়ের সবচেয়ে বড় লিডার। একে ধরার মতো কেউ স্থায়ী নেই এবং উনি সেনাবাহিনীর কাছে আমি অভিযোগ দেওয়া হয়েছে ওনাকে, তাও আমি ঠাঁই পাইনি। আমাকে বিভিন্নভাবে আমাকে মারধর করেছে এবং ছড়ারদি মেডিকেলে আমি ট্রিটমেন্ট অবস্থায় আমি ওসিকে দেখানো হয়েছে, রিসিট দেখানো হয়েছে। আমি সুস্থ হয়েও আমি তাদেরকে জানাইছি, কিন্তু আমার এই বিষয়ে কোনো তথ্য আমাকে আজও পর্যন্ত দেয়নি। পিবিআই আমার এই বিষয়টাকে তদন্ত বলে আমাকে বিভিন্নভাবে হয়রানি করে আমাকে মিথ্যা বলে ব্যবসা আমার প্রতিষ্ঠান নাই বলে মিথ্যা অপবাদ দিয়েছে এবং কোর্টকে জানিয়েছে। এই ব্যাপারে ডক্টর ইউনূস সাহেবকে আমি স্মরণ করে বলতে চাই, আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমাকে এই ব্যাপারটা নিয়ে একটু যে দেখে এবং দেশবাসীর কাছে দেখে, আমি খুব নির্যাতিত নিরূপিত। আমি দেশবাসীর কাছে আকুল আবেদন, আমি এই ব্যাপারটা নিয়ে একটু বিচার চাই। আমি 2023 সালে আমি টাকাটা জমা দিয়েছি, কিন্তু মূলত আমি ইন্ডিয়াতে একটা মাল খরিদ করি। মালটা রিসিভ করে রুবেল রিসিভ করার পর আমার দোকান তালা মেরে দেয়, রিসিভ করে মালটা দেয়নি এবং আমার থেকে টাকা দাবি করে 2 লক্ষ, কোনো সময় 1.5 লক্ষ, কোনো সময় 1 লক্ষ। এভাবে আমাকে অনেক হয়রানি করেছে। আমি কোনো নিয়ে থানায় আমি বারবার অভিযোগ করো, আমি কোনো সুফল পাইনি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এক ভুক্তভোগী, তার অভিযোগ ছিল তার কাছ থেকে যে পরিমাণ হয়রানি করে টাকা আত্মসাৎ করেছে, তার টাকা তাকে ফেরত না দেওয়ার পরিপ্রেক্ষিতে সে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তার দাবিগুলো তুলে ধরলেন। ধন্যবাদ।